الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه وكلامه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. لا إله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদান মাসের একেবারে শেষ সময়ে জুমাতুল বিদায় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো নগণ্য কয়েকটা বান্দাকে অত্র এলাকার আনাচে কানাচে জায়গা থেকে আমার আপনার মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে দয়া করে মায়া করে তার ঘর মসজিদে নিয়ে আসলেন। সে আল্লাহর দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত মুক্তির দেশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, দেখতে দেখতে আমরা হাঁটি হাঁটি পা পা করে মাহে রমাদান মাসের ২৭টা রোজা ২৬টা রোজা শেষ করে ফেলেছি। ২৭টা রোজা ২৭ নাম্বার রোজা প্রায় অর্ধেক শেষ। সম্মানিত সুধী, দেখেন মাহে রমাদান মাস কিন্তু দেখতে দেখতে আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে। শুধুমাত্র আজকে আমরা যে জুমার নামাজটা পড়তে আসছি, এই জুমার নামাজটাই হচ্ছে মাহে রমাদান মাসের শেষ জুমা। এরপরে আর কিন্তু জুমার নামাজ রমজান মাসে নাই। এটাই মাহে রমাদান মাসের শেষ জুমা। সম্মানিত সুধী, দেখেন মাহে রমাদান মাস এসেছিল কেন? আমি বারবার প্রত্যেকটা জুমায় বলার চেষ্টা করি, এ কারণেই বলার চেষ্টা করি যেন অন্তত পক্ষে সপ্তাহে একবার আমাদের মনে পড়ে যে আল্লাহ কেন মাহে রমাদান মাস দিলেন। আল্লাহ মাহে রমাদান মাস শুধুমাত্র ইফতারি করব, সেহরি করব, 1 মাস পরে রোজা রাখবো, 1 মাস পরে আমরা ঈদের নামাজ পড়বো, এজন্য কিন্তু আল্লাহ মাহে রমাদান মাস শুধু এ কারণেই দেন নাই। মাহে রমাদান মাসের মুখ্যম একটা উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যটা হচ্ছে বান্দার গুনাহ খাতাগুলোকে মাফ করায় দেওয়া। এটাই কিন্তু মাহে রমাদান মাসের লক্ষ্য আর উদ্দেশ্য ছিল। সম্মানিত সুধী, কিন্তু আমি আপনি মাহে রমাদান মাস পাওয়ার পরেও আদৌ কি আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করায় নিতে পেরেছি? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা গুনাহ মাফ করায় নিতে পেরেছি কিনা এটা আমরা বুঝবো কিভাবে? আমরা তখনই বুঝবো যে আমাদের গুনাহ মাফ আমরা করায় নিতে পেরেছি কিনা যখন আমরা দেখব আমাদের ভিতরে আগে আমরা যেভাবে গুনাহ করতাম সেই গুনাহগুলো কি এখনো আমাদের ভিতরে আছে নাকি নেই। এইটা যদি আমরা উপলব্ধি করতে পারি যে আগে আমরা যেই গুনাহগুলো করতাম এখনো কি আমরা সেই গুনাহগুলো করতেছি, নাকি আমরা আগের গুনাহ থেকে সকল গুনাহ মাফ করায় নিয়ে সামনের জীবনটা আমরা গুনাহমুক্ত কাটানোর জন্য আমরা চেষ্টা করতেছি কিনা, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি অটোমেটিক আমি আপনি বুঝে যাব এর জন্য কোনো হুজুর প্রয়োজন হবে না, এর জন্য আমার আপনার বিবেকই যথেষ্ট, ঠিক না ভাই? আমি আপনি যেই গুনাহগুলা করি আমরা কি বুঝি না যে আমরা যেই কাজটা করতেছি এই কাজটা ভালো নাকি মন্দ? বুঝি কিনা বলেন? কি আপনারা বুঝেন না?
আমরা যে কাজ করি এই কাজের ভিতরে আমরা বুঝি না যে আমি এই কাজটা ভালো করতেছি আর এই কাজটা আমি খারাপ করতেছি, এগুলো আমরা বুঝি না। আমরা কিন্তু সকলেই বুঝি কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ, আমরা কিন্তু এগুলা সবই বুঝি। কাজেই আমরা বুঝে উপলব্ধি করতে হবে যে আমরা মাহে রমাদান মাস আসার পরেও আমরা কি আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করায় নিতে পারতেছি কিনা, আগামী জিন্দেগিটাকে আমরা গুনাহমুক্ত কাটাইতে পারবো কিনা। আমি এই কথাও বলেছি, মাহে রমাদান মাস এসেছে একটা মাস আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। এই ট্রেনিং শেষে এই একটা মাস অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করা লাগবে। সম্মানিত সুধী, সেই সাথে আসেন, আমি গতকাল রাত্রেও আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদান মাসে শবে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছিলেন। এই কোরআন সম্পর্কে যতটুকু পেরেছি ধারণা দিয়েছি আপনাদেরকে। বাকি আজকে আমরা আলোচনা করব মাহে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন পরিবর্তন করে দেয়। কিছু কিছু বান্দার জীবন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদান মাসে বান্দার জীবন পরিবর্তন করে দেয়। সম্মানিত সুধী, দেখবেন মাহে রমাদান মাস আসার পরে কিছু মানুষ আছে যারা অটোমেটিক নামাজি হয়ে যায়, হয় কিনা বলেন? দেখবেন মাহে রমাদান মাস আসার আগে বান্দা অনেক গুনাহ করতো, অনেক গুনাহ খাতায় লিপ্ত ছিল, কিন্তু মাহে রমাদান মাস আসার পরে একটা মাস বান্দা ইবাদত করার পরে তার জীবনটা বদলায় কিন্তু সে নামাজি হয়ে যায়, আল্লাহু ওয়ালা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এরকম কিন্তু সমাজে অনেক মানুষ দেখা যায়। এরকম মানুষ দেখলে আমরা কি করি? আমরা টিটকারি মারি যে দেখো বিরাট হাজী সাহেব হয়েছে, আগে নামাজ পড়তো না, কিছু করতো না, এখন আল্লাহওয়ালা হয়েছে, টিটকারি মারি কিনা বলেন? কিন্তু এটা করা যাবে না, কারণ মাহে রমাদান মাস এসেছেই বান্দার জীবনটা পরিবর্তন করার জন্য। সবশেষ শবে কদরের রাত্রে যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, শবে কদরের রাত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে মাহে রমাদান মাসে শবে কদরের রাত্রে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে, আল্লাহ হিদায়াত দেওয়ার মাধ্যমে কেমনে মানুষ ফিরে আসে দেখেন। ছোট্ট একটা ঘটনা বলি। ইরাকের একজন বিখ্যাত আলেম ছিলেন যার নাম হলো মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তি ইরাকের একজন বিখ্যাত আলেম ছিলেন। আমরা যেমন মঞ্চে ওয়াজ করি, যখন আলোচনা করি, এই ইমাম মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যক্তি একদিন আমাদের মতোই কোনো একটা স্টেজে দাঁড়ায় তিনি আলোচনা করবেন। তো যখন আলোচনা করবেন, আলোচনা করার জন্য যখন মালিক বিন দিনার দাঁড়িয়েছেন, শ্রোতাদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলে, হুজুর, আজ থেকে 10 বছর আগে আপনাকে রাস্তার অলিতে গলিতে মদঘোর অবস্থায়, মাতাল অবস্থায় আপনাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি, কিন্তু হুজুর 10 বছর পরে কেমনে আপনার এত পরিবর্তন হইল বলেন? মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে মালিক বিন দিনারের মাথাটা নিচু হয়ে গেল। মাথা নিচু করার পরে ওই লোকটার প্রশ্নের উত্তরে বললেন, আপনি ঠিক কথাই বলেছেন, আজ থেকে 10 বছর আগে আমি মাদক আসক্ত ছিলাম, আমি মদখোর যুবক ছিলাম, রাস্তার অলিতে গলিতে পড়ে থাকতাম, আপনি ঠিকই দেখেছেন, কিন্তু আমার এই পরিবর্তন হলো কেন? কিভাবে পরিবর্তন হলো শুনেন আপনারা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুসল্লি বৃন্দ ভাইরা আমার, এই আলোচনা শুধুমাত্র শুনলেই হবে না, এই আলোচনা শোনার পরে আমার আপনার ব্যক্তিগত জীবনেও এটাকে আমল করা লাগবে।
একজন মদখোর যুবক, যেই যুবকটা মদ খেয়ে রাস্তায় রাস্তায় পড়ে থাকতো, এই যুবকের পরিবর্তন হয় কিভাবে শুনেন। মালিক বিন দিনার বলেন, একদিন রাত্রে বেলা, শবে কদরের রাত্রে বেলা, বাজারের সকল মদের দোকান বন্ধ হয়ে যায়, শুধুমাত্র একটা মদের দোকান খোলা ছিল। কয়টা দোকান? একটা মাত্র দোকান খোলা ছিল। তো ওই দোকানওয়ালার কাছে গিয়ে বললাম, ভাই আমাকে এক বোতল মদ দেন, আমি ড্রিঙ্কস করব, আমি একটু মদ পান করব, দেন। ওই মদ বিক্রেতা বলে, না না ভাই, আজকের রাত্রে মদ বিক্রি করা হবে না। মালিক বিন দিনার বলেন, না না ভাই, শুধুমাত্র আজকের রাত্রের জন্য এক বোতল হলেও আপনি আমাকে দেন। আজকে আপনার কাছে ওয়াদা করতেছে আমি এখানে খাবো না, এই মদ আমি প্রয়োজনে বাড়ি নিয়ে গিয়ে খাবো। মালিক বিন দিনার ওই মদ বিক্রেতার কাছ থেকে এক বোতল মদ নিয়ে মালিক বিন দিনার বাসার দিকে রওনা হয়ে চলে গেলেন। বাসায় যাওয়ার পরে মালিক বিন দিনার তার ঘরের ভিতরে খেয়াল করলেন, ঘরের এক কোণায় বসে মালিক বিন দিনারের স্ত্রী তাসবিহ নিয়ে যায় নামাজের উপরে বসে শব কদরের রাতে বেলা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে। এই অবস্থায় দেখে মালিক বিন দিনার ভিতরে একটু অস্বস্তি বোধ ফিল করলো, একটু অস্বস্তি মতো তার ভিতরে ফিল হলো। দেখবেন যারা খারাপ মানুষ, ভালো কাজ যারা করে, তাদেরকে দেখলে নাক ছিটকায়, ছিটকায় না? নামাজ পড়ে না, কি নামাজ পড়ে কি করে, এরকম কথা বলে কিনা? বলে বলে না? টিটকারি মারে অনেকে নামাজে দেখে। ঠিক তেমনি যুবক তার স্ত্রী যখন নামাজ আদায় করতেছে, এইটা দেখে রাগান্বিত হয়ে মালিক বিন দিনার তার ঘরে প্রবেশ করলো, মদটা টেবিলের উপরে রাখলো। হঠাৎ করে মালিক বিন দিনারের 3 বছরের একটা ফুটফুটি মেয়ে ছিল, মেয়েটা দৌড়াইতে দৌড়াইতে এসে খেলতে খেলতে হঠাৎ করে মালিক বিন দিনারের টেবিলের উপরে রাখা মদটা হাত দিয়ে ফেলে দিল। খেলতে খেলতে অটোমেটিক হাতে লেগে পড়ে গেল, পড়ে গিয়ে মদের বোতলটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে মালিক বিন দিনারের রাগ হয়ে গেল, প্রচন্ড রাগ হয়ে গেল। কিন্তু একটা মাত্র সন্তান, যতই রাগ হোক, মেয়ে মানুষ, মেয়ে সন্তান, যতই রাগ হোক, রাগ হলেও কিন্তু গায়ে হাত দিতে পারে না। বাবারা চাইলেই পারে, 3-4 বছরের বাচ্চা। এই রাগ নিয়ে মালিক বিন দিনার রাত্রে বেলা ঘুমিয়ে গেল। ঠিক 1 বছর পরে আবার যখন শবে কদরের রাত্রে আসলো, শবে কদরের রাত্রে যখন চলে আসলো, মালিক বিন দিনার সেম ভাবে 1 বছর আগের ন্যায় আবারও মদওয়ালার দোকান থেকে 1 বোতল মদ ক্রয় করে নিয়ে আসলো। মদ নিয়ে আসার পরে আবার যখন টেবিলের উপরে মদের বোতলটা রাখছে, মালিক বিন দিনার যখন মদের বোতলটা নিয়ে মদ পান করা শুরু করবে, এমন সময় মালিক বিন দিনারের চোখ দিয়ে দর দর করে পানি বের হইতে শুরু করলো। কেন চোখ দিয়ে পানি বের হইতে শুরু করলো শুনেন। এই মদ যখন তিনি কিনে নিয়ে এসেছেন, হঠাৎ করে মালিক বিন দিনারের গত বছরের কথা মনে পড়ে গেল। 1 বছর আগে আমার কন্যা আজকের এই দিনেই টেবিল থেকে মদ ফেলে দিয়েছিল, মুস্কি সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়েছিল। কিন্তু আহারে, আজকে 3 মাস আগে আমার কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হঠাৎ করে কন্যার কথা মনে পড়ে গেল। মালিক বিন দিনার ওই কন্যার কথা মনে পড়ে যাওয়ার পরে মালিক বিন দিনার ওই মদটা খাইলেন না, আবার আগের বছরের ন্যায় নিজেই মদের বোতলটা ভেঙে ফেললেন। এরপরে দুঃখ কষ্ট মন নিয়ে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে মালিক বিন দিনার গভীর রজনীতে একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভিতরে দেখেন মালিক বিন দিনার ঘুমিয়ে আছে, হঠাৎ করে একটা বিশাল আকৃতির একটা সাপ, ভয়ঙ্কর একটা সাপ মালিক বিন দিনারকে তাড়া করতেছে। মালিক বিন দিনার সামনের দিকে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে মালিক বিন দিনার হঠাৎ
হঠাৎ করে এক পর্যায়ে সামনে একটা বৃদ্ধ লোককে দেখতে পেলেন। এরপরে মালিক বিন দিনার ওই বৃদ্ধ লোকটিকে ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধ চাচা বাবা, আমার পিছন থেকে আমাকে সাপে তাড়া করতেছে, আমাকে একটু বাঁচান ওই সাপের হাত থেকে। বৃদ্ধ ডাক দিয়ে বলেন, ও মালিক, তোমাকে আমি কেমনে বাঁচাবো? আমি তো আমার শরীর নিয়ে আমি নিজেই চলতে পারি না, হাঁটতে পারি না, আমি ক্ষুধার্ত, আমি ওই সাপের সঙ্গে পারবো না। এরপরে বৃদ্ধ ডাক দিয়ে বলেন, ও মালিক, পাহাড়ের চূড়ায় ওঠো, পাহাড়ের উপরে তুমি ওঠো, হয়তো ওইখানে তোমাকে কেউ বাঁচাইতে পারে। মালিক বিন দিনার পাহাড়ের উপরে উঠতে লাগলেন। পাহাড়ের উপরে উঠতে উঠতে দেখেন পাহাড়ের উপরে এক জায়গায় আগুন জ্বলতেছে দাউ দাউ করে। মালিক বিন দিনার আগুন দেখে ভয় পেয়ে গেলেন। এরপরে ওই বৃদ্ধার কথা অনুযায়ী মালিক বিন দিনার ডানের রাস্তা দিয়ে সামনের দিকে আগাইতে থাকলেন। আগাইতে আগাইতে মালিক বিন দিনার দেখে সুন্দর একটা ফুলের বাগান। কিসের বাগান ভাই? ফুলের বাগান। কষ্ট হচ্ছে আপনাদের? মালিক বিন দিনার দেখে সুন্দর একটা ফুলের বাগান। ওই ফুলের বাগানে একজন দারোয়ান আছে, একজন মালি আছে। মালিক বিন দিনার ওই দারোয়ানের কাছে গিয়ে বলে, ও ভাই দারোয়ান, আমার পিছনে আমাকে বিষধর একটা সাপ আমাকে তাড়া করতেছে। ওই সাপকে দেখে আমি ভয়ের জ্বালায় দৌড়ে এসেছি, আপনি ওই সাপের হাত থেকে আমাকে একটু বাঁচান। সঙ্গে সঙ্গে দারোয়ান ডাক দিয়ে বললেন, ও মালিক, ওই দেখো ওইখানে কিছু শিশু বাচ্চারা খেলা করতেছে। ওইখানে শিশু বাচ্চাদেরকে মালি ডাক দিয়ে বললেন, ও বাচ্চারা দেখো, এই লোকটাকে একটা বিষধর সাপ, ভয়ঙ্কর একটা সাপ তাকে তাড়া করতেছে, তোমরা যদি কেউ পারো তাকে একটু বাঁচাও। সঙ্গে সঙ্গে অনেকগুলা বাচ্চা মালিক বিন দিনারের কাছে চলে আসলো। মালিক বিন দিনার বলে, অনেক সন্তানের ভিতরে ওইখানে দেখতে পেলাম আমার 3 বছরের ফুটফুটে বাচ্চাটাকেও দেখা যায়। এরপরে মালিক বিন দিনার বলেন, আমার মেয়ের পরে আমার কাছে আসলো। আসার পরে আমার মেয়ে আমাকে ডান হাত দিয়ে এইভাবে আমাকে তার পিছনে নিয়ে নিল। পিছনে নেওয়ার পরে বাম হাত দিয়ে সাপকে এমন ভাবে আঘাত করলো, এমন ভাবে আঘাত করলো, আঘাত করার কারণে সাপটা দুমড়ে মুচড়ে অনেক দূরে গিয়ে ছিটকে পড়লো। সাপটা শেষ হয়ে গেল। এরপরে আমি আমার কন্যাকে জিজ্ঞাসা করলাম, ও মা, তুমি এইখানে কিভাবে এসেছো? তুমি এই ফুলের বাগানে কেমনে এসেছো বলো? ওই মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা, আমি 3 বছর বয়সে আমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের পাখি বানিয়ে রেখে দিয়েছে। এই যে যাদের সন্তানরা ছোটবেলায় মারা যায়, পেটে থেকে মারা যায়, আপনারা কষ্ট পাবেন না। এই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পাখি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? তো এই মেয়ে আবার মালিক বিন দিনার ডাক দিয়ে বলেন, ও মেয়ে, তুমি তো আমার চাইতে অনেক ছোট, 3 বছর তোমার বয়স, যেখানে আমি এত বড় হয়ে সাপকে ভয় পাইতেছি, কিন্তু তুমি এত ছোট হয়ে সাপকে এইভাবে দূরে ফেলে দিলে কেমনে বলো? মালিক বিন দিনারের মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বা শোনেন, তাইলে আমি হলাম জান্নাতি মানুষ। আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, জান্নাতি হওয়ার কারণে দুনিয়ার কোনো কাজই আমার কাছে অসম্ভব নয়। এই কারণে যতই শক্তিশালী সাপ হোক না কেন, আমি জান্নাতি হওয়ার কারণে এক হাত দিয়ে সাপকে আমি দূরে ছিটকে মেরে দিয়েছি। এরপরে মালিক বিন দিনার তার কন্যা ডাক দিয়ে বলেন, আব্বা জান, এই যে সাপটা আপনাকে তাড়া করলো, সাপটাকে আপনি জানেননি? আব্বা জান বলেন, না না, জানি না। কে এই সাপ বলো দেখি শুনি। তখন মালিক বিন দিনারের কন্যা ডাক দিয়ে বলেন, আব্বা শুনেন, তাইলে এই সাপ হচ্ছে আর কিছু নয়, এই সাপ হচ্ছে সেই সাপ আপনি দুনিয়াতে
আপনার নফসকে যা কিছু খাওয়াইছেন, আপনি আপনার নফসকে যত রকমের খারাপ কিছু খাওয়াইছেন, আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা করেন নাই, আপনি তারাবি পড়েন নাই, আপনি আল্লাহর যত বিধিবিধান আছে সকল বিধিবিধানগুলা যতগুলা আপনি অমান্য করেছেন, আপনি এত পরিমাণে অমান্য করেছেন, আপনার নফসকে আপনি এক একটা আল্লাহর বিধান অমান্য করেছেন, আর আপনি আপনার নফসকে খাওয়াইছেন। আপনার নফসকে খাবার দিতে 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 আপনার নফস এত ভয়াবহ একটা সাপ হয়ে গিয়েছে, এই সাপটাই হচ্ছে আপনার সেই নফস, এটাই হচ্ছে আপনার সেই নফস, যেই নফসকে আপনি আপনার বদ আমল দিয়ে এত শক্তিশালী বানিয়েছেন। আবার মালিক বিন দিনার ডাক দিয়ে বলেন, পথে আমি একজন বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছিল, ওই বৃদ্ধকে আমি বললাম এই সাপ থেকে বাঁচানোর জন্য, কিন্তু ওই সাপ আমাকে বাঁচাইতে পারলো না, কেন মা বলো? এরপরে ওই মালিক বিন দিনারের কন্যা ডাক দিয়ে বলেন, আব্বাজান শুনেন তাইলে, কেন ওই বৃদ্ধা লোক আপনাকে বাঁচাইতে পারলো না? এর কারণ হচ্ছে ওই বৃদ্ধা লোকটা হচ্ছে আপনার রূহ, কারণ আপনি আপনার রূহকে একেবারেই খাইতে দেন নাই, আপনি নামাজ পড়েন নাই, আপনি আল্লাহর কোনো বিধিবিধানগুলো মানেন নাই, আহকাম আরকান কোনো কিছুই আপনি মানেন নাই, যার কারণে আপনার রূহটা না খাইতে খাইতে একেবারে আপনার রূহটা অচল হয়ে গিয়েছে। এই কারণে ওই বৃদ্ধা লোকটা হচ্ছে আপনার রূহ, যার কারণে আপনার রূহ, আপনার যে নফস আছে এই ভয়ঙ্কর নফসটাকে আপনার রূহ বাঁচাইতে পারে নাই। এরপরে মালিক বিন দিনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সবে কদরের রাত্রে বেলা আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করতে লাগলো, আর বলল, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ জীবনে নামাজ পড়ি নাই, নামাজ আর বাদ দেব না, জীবনে রোজা করি নাই, রোজা আর কোনোদিন বাদ দেব না, আল্লাহ মদ খেয়েছি, জীবনে আর কোনোদিন মদের বোতল হাতেও ধরবো না। এমন তাওবা করে, তাওবায়ে নাসুহা করে মালিক বিন দিনার আল্লাহর পথে চলে আসলেন। এই সম্পূর্ণ ঘটনা বলার পরে মালিক বিন দিনার ওই লোকটাকে ডাক দিয়ে বলেন, ও প্রশ্নকারী ভাই, এই হচ্ছে আমার জীবনের পরিবর্তন হওয়ার কাহিনী। এই কথা বলার পরে কিতাবের ভিতরে আসছে, নিচে মালিক বিন দিনার পরিশেষে একটা কথা বললেন যে, আমি যখন আমার রূহটাকে দেখলাম এত অচল হয়ে আছে, একেবারে খুনখুনে বৃদ্ধা মানুষ যে চলতে পারে না, খাইতে পারে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে মালিক বিন দিনারের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল। এই হচ্ছে মালিক বিন দিনারের সবে কদরের রাত্রে পরিবর্তন হওয়ার একটা কাহিনী। সম্মানিত সুধী, এই ঘটনাটা আমি এই কারণেই বললাম, এখানে আমরা যারা আছি অনেকেই আমরা মনে করি যে আমরা রোজা রাখলাম না, তারাবির নামাজ পড়লাম না, অনেক গুনাহ করলাম, কিন্তু এর পরেও আল্লাহ হয়তো আমাদেরকে আর মাফ করবে না, আমরা যা করেছি আগে, সামনের জীবনে আমরা তাই করবো, সেভাবে আমরা জীবন যাপন করব। এরকম চিন্তা ভাবনা হয় কিনা বলেন? কিছু কিছু মানুষের এমন চিন্তা কিন্তু হয়। এই চিন্তা যেন আমাদের ভিতরে না আসে, এজন্যই আমি এই কাহিনীটা বললাম, যেন এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। দেখেন, একটা স্বপ্নের মাধ্যমে একজনের জীবন পরিবর্তন হয়ে গেল। শুধুমাত্র জীবন পরিবর্তন হয়েছে তাই নয়, এই স্বপ্নের মাধ্যমে জীবন পরিবর্তন হওয়ার কারণে মালিক বিন দিনার ইরাকের একজন বিখ্যাত আলেম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই পরিমাণে তার জীবনটাকে তিনি পরিবর্তন করিয়েছে। সম্মানিত সুধী, আসুন মাহে রমাদান মাসে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করি। এখনো মাহে রমাদান মাস শেষ হয় নাই, সবে কদর এখনো সম্ভাবনা আছে, আর একটা রাত্রি বা দুইটা রাত্রি এখনো সম্ভাবনা আছে সবে কদরের রাত্রি হওয়ার। আসুন আমরা এখনো দুইটা রাত জেগে আল্লাহর কাছে কান্দি, আল্লাহর কাছে কেঁদে বলি, আল্লাহ আমাদের ভাগ্যটাকে আপনি পরিবর্তন করে দেন। দেখেন, আল্লাহ যেই কোরআনে যেই সূরাটা নাযিল করেছে কদর, এই কদর শব্দের অর্থই কিন্তু হচ্ছে ভাগ্য। তো ভাগ্য নিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন, সেখানে আল্লাহ আমার আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিনা? পারে না ভাই? আল্লাহ চাইলে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না? পারে।
কিন্তু চাইতে তো হবে আল্লাহর কাছে, না চাইলে তো আর আল্লাহ দিবে না। তো আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এখনো রোজা শেষ হয় নাই, এখনো কদরের রাত্রি হওয়ার সম্ভাবনা আছে। আসুন আমরা সকলেই মাহে রমাদান মাসের বাকি রোজাগুলা, রোজার হক আদায় করে যেন আমরা পালন করতে পারি। সেই সাথে আমরা আমাদের গুনার জিন্দেগিটা কাটিয়ে যেন আমরা আগামীর জিন্দেগিটা যেন গুনাহমুক্ত কাটাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Al